আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্সে আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করব তা হলো ইজ ফাংশনস। এই ইজ ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে। এর মধ্যকার আমরা 9টা ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইজ ফাংশনস। ইজ ফাংশন কি? ইজ ফাংশন হলো এমন কিছু ফাংশন যার উত্তর ইয়েস অর নো হয় অথবা ট্রু অর ফলস হয়। যেমন ধরুন, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনার বাড়ি কি ঢাকায়, সে উত্তর দিবে ইয়েস অথবা উত্তর দিবে নো। আবার যদি আমরা বলি 2 3-এর চেয়ে বড়, এটা কি সত্য নাকি মিথ্যা, তাহলে উত্তর হবে মিথ্যা, কারণ 2 3-এর চেয়ে বড় নয়। এই জাতীয় টেস্টগুলো বা এই জাতীয় লজিক্যাল টেস্টগুলোর উত্তর আমরা যেই ফাংশনের মাধ্যমে বের করতে পারি ওই ফাংশনগুলোই হলো ইজ ফাংশন। তো ইজ ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, যার মধ্যে আমি আজ 9টা ফাংশন নিয়ে আলোচনা করব, যে 9টা ফাংশনের আর্গুমেন্টগুলো সেম। যেমন প্রথম ফাংশনটা হলো ইজ ব্ল্যাঙ্ক, তারপরে ইজ টেক্সট, ইজ নন টেক্সট, ইজ নাম্বার, ইজ এনএ অর্থাৎ ইজ নট অ্যাভেলেবল, ইজ লজিক্যাল, ইজ ইআরআর, ইজ ইরর আর ইজ আরইএফ। এই কয়েকটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই ফাংশনগুলোর প্রত্যেকটারই একটাই মাত্র আর্গুমেন্ট আছে, সে আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু। আমরা যারা সচরাচর এক্সেলে কাজ করি তারা এই শব্দগুলোর সাথে সাধারণত পরিচিত আমরা সবাই। তো এই শব্দগুলোর মধ্যে কোনটা ব্ল্যাঙ্ক, কোনটা টেক্সট, কোনটা নন টেক্সট, কোনটা নাম্বার নয়, কোনটা নট অ্যাভেলেবল, কোনটা ইরর, কোনটা লজিক্যাল, এই বিষয়গুলো বের করে দিবে এই ফাংশনগুলো। তো আমরা যদি ফাংশনগুলো এক এক করে লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ইজ ফাংশনগুলো আমাদের কি আনসার দেয়, ট্রু নাকি ফলস। তো এক্ষেত্রে আমরা লেখা শুরু করি, আমরা ইকুয়াল চিহ্ন দেই, তারপরে লিখি ইজ ব্ল্যাঙ্ক, ইজ ব্ল্যাঙ্ক শব্দটা লিখলাম, তারপর এখানে আমরা ভ্যালু হিসেবে এই ব্ল্যাঙ্ক সেলটাকে সিলেক্ট করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমার ফাংশনটা কমপ্লিট। তারপর যদি এন্টার করি তাহলে দেখুন এখানে ট্রু শো করছে, কারণ এটা ব্ল্যাঙ্ক। যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখি ইজ টেক্সট, ইজ টেক্সট লেখার পর তারপর যদি আমরা এটা সিলেক্ট করে দিই, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিই, দেখুন এখানে আমার ফলস শো করবে, কারণ আমাদের এটা টেক্সট নয়। তারপর যদি আমরা এটাতে আসি, এটাতে আসার পর তারপর ইকুয়াল চিহ্ন দিই, তারপরে লিখি ইজ নন টেক্সট, নন টেক্সট লিখলাম, তারপরে এখানে ভ্যালু হিসেবে এটাকে সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার করি। দেখুন এখানে ট্রু শো করছে। ট্রু শো করার কারণ হচ্ছে যে এটা কোনো টেক্সট নয়। নন টেক্সট ফাংশনটা যদি কোনো প্রকার টেক্সট নাও থাকে, কিছুই যদি না থাকে, তারপরে এটা ট্রু শো করবে, কারণ ফাংশনটি হচ্ছে নন টেক্সট। টেক্সট ব্যতীতেও অন্য যে কোনো কিছু ট্রু, এখানে তাতে ব্ল্যাঙ্ক হলেও ট্রু। তারপরে আসি আমরা ইজ নাম্বারে, আমরা ইকুয়াল চিহ্ন দিই, তারপর আসি ইজ নাম্বারে, ইজ নাম্বার লিখলাম, তারপর আমরা এটাকে সিলেক্ট করলাম ভ্যালু হিসেবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিই, তারপরে এন্টার করি। এখানে ফলস শো করছে, কারণ এটা কোনো নাম্বার নয়। তারপরে ইজ নট অ্যাভেলেবল, আমরা ইকুয়াল চিহ্ন দিই, তারপরে আসি ইজ এনে, ইজ এনেতে আসলাম, তারপরে আমরা ভ্যালু হিসেবে এটাকে সিলেক্ট করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর এন্টার করি। এটাও ফলস শো করবে, কারণ এটা নট অ্যাভেলেবল নয়। নট অ্যাভেলেবল রয়েছে এখানে। এখানে আমরা একটা জিনিস দুবার লিখে ফেলেছি, নট অ্যাভেলেবল। আমরা এটাকে ডিলিট করে দিই, এই সেলটাকে আমরা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করি। এরপরে আসি আমরা ইজ লজিক্যালে, এখানে আমরা আসি, আসার পরে তারপরে ইকুয়াল চিহ্ন দিই, তারপরে লিখি ইজ লজিক্যাল। ইজ লজিক্যাল লেখার পরে ভ্যালু হিসেবে আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপরে এন্টার করি। এটাও আমাদের ফলস শো করছে, কারণ এখানে কোনো লজিক নেই, যে কারণে এটা ফলস। তারপরে ইজ ইআরআর, এটা ইজ ইরর একটা ফাংশন, তবে ইজ ইআরআর এবং ইজ ইরর এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমি একটু পরে বলবো। তো আমরা এখানে ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম ইজ ইআরআর লিখলাম, লেখার পরে ভ্যালু হিসেবে এটা সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেই, তারপরে এন্টার করি। তাহলে দেখুন এখানে ফলস শো করছে। তারপরে ইজ ইরর, যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিই, তারপরে লিখি ইজ ইরর, ইরর লিখলাম, তারপর ভ্যালু হিসেবে এটা সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার করি। এটাও ফলস শো করবে, কারণ এখানে এটা কোনো ইরর ভ্যালু নয়। তারপরে ইজ রেফারেন্স, আমরা ইকুয়াল চিহ্ন দিই, তারপরে আসলাম ইজ রেফারেন্স, তারপর যদি আমরা এটা সিলেক্ট করে দেই, তাহলে দেখুন এখানে এ4 কিন্তু একটা রেফারেন্স, একটা সেল রেফারেন্স, যে কারণে এখানে ট্রু শো করবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, তারপর এন্টার করি, এটা ট্রু শো করছে। এরপরে যদি আমরা এই সেলগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করার পরে তারপর যদি আমরা এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে একটা স্টেপ নিচে আসি, তাহলে দেখুন এখানে বাংলাদেশ শব্দটা রয়েছে, এটা একটা টেক্সট, যে কারণে এখানে ট্রু শো করছে। আর এখানে ট্রু শো করছে তার কারণ হচ্ছে এটা একটা সেল রেফারেন্স। আমরা এখানে ক্লিক করে দেখি, দেখুন এখানে আমাদের A5 এটা সেল রেফারেন্স, যে কারণে এখানে ট্রু শো করছে।
এবার আমরা আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে আমরা ড্র্যাগ করে আরেকটা স্টেপ নিচে আসি। এখানে দেখুন এখানে ট্রু শো করছে কারণ এটা নন টেক্সট, এটা টেক্সট নয়, এটা একটা নাম্বার, যে কারণে আমার এখানে ট্রু শো করছে এবং এখানেও ট্রু শো করছে, এবং এখানে ট্রু শো করছে তার কারণ এটা একটা সেল রেফারেন্স। তারপরে আমরা আবার আরেকটা স্টেপ নিচে আসি ড্র্যাগ করে, এখানে দেখুন এখানে ট্রু শো করছে কারণ এটা নন টেক্সট, এটা টেক্সট নয়, এটা একটা এরর ভ্যালু, যে কারণে এখানে ট্রু শো করছে। ইজ NA ইজ নট অ্যাভেলেবল, দেখুন এটা যেহেতু নট অ্যাভেলেবল যে কারণে এখানে ট্রু শো করছে। আবার ইজ ইরর, এখানে ট্রু, কারণ ইজ ইরর ফাংশনের ক্ষেত্রে এটা ইরর, কিন্তু ইজ ERR এই ফাংশনের ক্ষেত্রে এটা ইরর নয়, যে কারণে এখানে ফলস শো করছে। এরপরে এখানে দেখুন ট্রু শো করছে কারণ আমরা এখানে প্রত্যেকবারই সেল রেফারেন্স, যতবারই ড্র্যাগ করি ততবার সেল রেফারেন্স এখানে সিলেক্ট হচ্ছে বিধায় এখানে ট্রু শো করছে। যদি আমরা এখানে একটু কাজ করি, এখানে A7 না দিয়ে শুধুমাত্র আমরা A দেই অথবা শুধু 7 দেই, আমরা এটাকে কেটে দেই, তারপরে এন্টার করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমার ফলস শো করছে, কারণ তখন এটা সেল রেফারেন্স থাকছে না, তখন শুধু একটা নাম্বার থাকছে, অর্থাৎ ইজ রেফারেন্সের জায়গায় আমাদের রেফারেন্স না হয়ে শুধুমাত্র 7 হয়েছে, একটা নাম্বার হয়েছে, যে কারণে এটা ফলস শো করছে। এবারে যদি আমরা আবার এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে আর একটু নিচে আসি, নিচে আসার পরে তারপরে দেখুন এখানে ইজ নন টেক্সট এটা ট্রু শো করছে কারণ এটা টেক্সট নয়। তাহলে কথা হচ্ছে যে এখানে যদি বাংলাদেশ শব্দটা টেক্সট হয়ে থাকে তাহলে এটা টেক্সট নয় কেন? এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা ফর্মুলা রয়েছে 2 ইজ গ্রেটার দ্যান 3। এখানে 2 ইজ গ্রেটার দ্যান 3 এটা একটা লজিক্যাল টেস্ট, যেহেতু 2 ইজ গ্রেটার দ্যান 3 এটা লজিক্যাল টেস্ট এবং এখানে লেখা হয়েছে 2 3 এর চেয়ে বড়, কথাটা সত্য নয়, যে কারণে এখানে ফলস শো করছে। কিন্তু এটা লজিক্যাল টেস্ট, এই জন্য এখানে ট্রু আসছে, কারণ এটা দ্বারা ইজ লজিক্যাল ফাংশন দ্বারা প্রশ্ন করা হয় যে এটা কি লজিক্যাল টেস্ট, সেটা সত্য হোক বা মিথ্যা হোক। যদি লজিক্যাল টেস্ট হয় তাহলে এখানে ট্রু শো করবে। তো এটা একটা লজিক্যাল টেস্ট, 2 ইজ গ্রেটার দ্যান 3 এটা একটা লজিক্যাল টেস্ট বিধায় এখানে ট্রু শো করছে। এবার যদি আমরা আরেকটা স্টেপ নিচে আসি তাহলে দেখুন এখানে আমাদের ট্রু শো করছে কারণ এটা নন টেক্সট, তারপরে এখানে ট্রু শো করছে কারণ এটা ইরর, তারপরে ইজ ইরর এখানে ট্রু শো করছে। এভাবে যদি আমরা পুরো সিরিজটাকে ফিল করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন অংশটা ট্রু কোন অংশটা ফলস। তো এই টেবিলটা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ফাংশনের কাজ কোনটা, কোন ফাংশন কোনটাকে ট্রু হিসেবে কাউন্ট করে, কোন ফাংশন কোনটাকে ফলস হিসেবে কাউন্ট করে। এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যদি টেবিলটা একটু ভালো করে ফলো করেন আপনারা। তো এই হলো আমার ইজ ফাংশন। এই ইজ ফাংশনের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল আশা করছি সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ইজ ফাংশনগুলো অনেক ছোট ছোট হলেও এই ইজ ফাংশনগুলো অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে যখন কাজ করা হয় তখন এই ফাংশনগুলো অনেক বেশি কাজে লাগে, যে কারণে এই ছোট ছোট ফাংশনগুলো শিখে রাখলে কর্মক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্স হওয়া যায়। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।